নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বন্ধ হয়ে গেল শিলচর হাফলং রোড, ধস মহাসড়কে। পাহাড় লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি, বিপদের সময়ে স্বস্তির খবর। জমাজলে বিপর্যস্ত শিলচর, পরিস্থিতি ক্রমে ভয়াবহ হচ্ছে। বিপদসীমার অনেক নিচে থাকলেও বরাকের জল বাড়ছে উদ্বেগজনকভাবে। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রবল বর্ষণে বন্ধ হয়ে গেল শিলচর হাফলং রোড। এর ফলে সড়কপথে গুয়াহাটি যাওয়ার বিকল্প অবলম্বনটাও থাকলো না। মহাসড়কে জাটিঙ্গা হারেঙ্গা যাওয়া বিভিন্ন স্থানে ধস নেমেছে। ডিমা হাসাওয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রশাসন সতর্কতা জারি করেছে। যানবাহন চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। মেঘালয় সরকার লাল সংকেত জারি করেছে। তাই যে কোনো মুহূর্তে বরাক দেশের অবশিষ্ট অংশের থেকে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। শিলচর থেকে পাহাড় লাইনে চলাচলকারী ট্রেনগুলির সময় পরিবর্তন করা হয়েছে। এখন পর্যন্ত ট্রেন পরিষেবায় কোনো বিঘ্ন ঘটেনি বলে রেল সূত্রে জানানো হয়েছে। গুয়াহাটি থেকে যে ট্রেনগুলি কাল ছাড়া হয়েছিল সেগুলি আজ এসে পৌঁছেছে। কাল সকালে শিলচর থেকে গুয়াহাটি ট্রেন চলাচল করবে। ট্রেন লাইন ধসে ক্ষতি হওয়ার কোনো খবর এখন অবধি নেই। এটাই অত্যন্ত স্বস্তির খবর। জমাজলে জনজীবন বিপর্যস্ত শিলচর শহরের, বিশেষ করে নিউ শিলচর এলাকায় ভয়াবহ অবস্থা। হাইলাকান্দি রোড এবং সুনাই রোডের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। আজ সকাল থেকে হাইলাকান্দি রোডের রাস্তার উপরে জল উঠে যায়। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সকাল থেকেই জলমগ্ন। এত ঘটা করে যে কালভার্ট নির্মাণ করা হলো সেটা কার্যত কোনো কাজেই এলো না। সেই একই অবস্থা চিত্তরঞ্জন রোড, শিবাজীনগর এবং সুকান্ত সরণি। পঞ্চায়েত রোড, দাসকলোনি এলাকায় প্রায় প্রতিটি গলিতে হাঁটু জল। জল নিষ্কাশন ব্যবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েছে এটা প্রমাণিত হয়ে গেল। এই জল কিন্তু বন্যার জল নয়, তাতেই এই অবস্থা। গতকাল থেকে লিংক রোডের অবস্থা অত্যন্ত শোচনীয়। এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে শিলচর শহরে আরও বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাবে। লাগাতার বৃষ্টিতে কৃত্রিম বন্যার কবলে শিলচর শহরের বহু এলাকা। শহরের বিলপাড়, রাধামাধব রোড, নিউ মার্কেট, ফাটক বাজার, লিংক রোড, কনকপুর রোড সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অনেক স্থানে মানুষের ঘরে জল ঢুকে পড়েছে। জলবন্দী হয়ে পড়েছে কাছাড়ের স্কুল ইন্সপেক্টরের কার্যালয়। বৃষ্টি বন্ধ না হলে আরও বহু এলাকা জলবন্দী হতে পারে। শহরের প্রতিটি ড্রেন ফুলে ফেপে রয়েছে। জল নিষ্কাশন ব্যবস্থা বলতে গেলে মুখ থুবড়ে পড়েছে গোটা শহরে। চোখ রাঙাচ্ছে রাঙির খালও। প্রতি বছর বর্ষার মরশুমে এভাবেই কৃত্রিম বন্যার কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয় শহরের বিভিন্ন এলাকার জনগণকে। চোখ রাঙাচ্ছে বরাক নদীর জলস্তর এখন পর্যন্ত বিপদসীমার নিচে থাকলেও দ্রুতগতিতে বাড়ছে জল। বিকেল 6টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর 16.96 মিটার। 1 ঘন্টায় জলস্তর বেড়েছে 31 সেন্টিমিটার। সারা দিনের হিসেবে দেখা যাচ্ছে বরাকের জল গড়ে 25 থেকে 30 সেন্টিমিটার করে বাড়ছে। এভাবে দ্রুতগতিতে জল বাড়তে থাকলে পরিস্থিতি বেগতিক হতে পারে। এদিকে বৃষ্টি কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। লাগাতার বর্ষণে গোটা হাইলাকান্দি শহর জলমগ্ন। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। হাইলাকান্দি পুরসভাকে দায়ী করছেন জনগণ। তাদের ব্যর্থতায় এভাবে কৃত্রিম বন্যার কবলে পড়েছে হাইলাকান্দি শহর। এ নিয়ে প্রতিবাদ জানালেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জয় কুমার ঘোষ। দেখতে পারি আর একদম ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি দেখতে পারি আর যে আমরা একটু পরে একটা ভাবছি একটা বোট এখান থেকে সিস্টেম ফেরি সিস্টেম একটা করা লাগবে ভাবছি। তো এমনি তো খুব দুঃখজনক ব্যাপার। গত 5-10 বছর থেকে মিউনিসিপালিটি চলের সরকারও আছে, কিন্তু এরকম জলের প্রবলেম হয়। আমি ডাইরেক্টলি তারা কিছু দোষী না। আগামী দিনে যাতে ওখানে আমি তারা কইয়ার যে আগামী দিনে যাতে এই প্রবলেমটা যাতে সলভ হয়, নাহলে মানুষের খুব অসুবিধা হয়। সিরিয়াসলি আমরা দেখতে পারি আর
নানা রকম, যেমন ড্রেনে আমি মনে করি যদি কিছু একটা জিনিস করা যায়, ছিদ্র করা যায়, যাতে জলটা ফট করে যাতে লগ আউট হইতো এই জায়গার থেকে, ঠিক আছে, ফট করে যাতে জলটা স্থানীয় জায়গা, যেমন বেশি বৃষ্টি দিলে অনেক সময় হয় জল জমতে পারে, ঠিক আছে, কিন্তু ওরকম ব্যবস্থা করা হইতো যাতে জলটা 5-10 মিনিটের মধ্যে আবার হয়ে যায়, নালা দিকে বেরিয়ে যায়, এরকম যাতে তারা ব্যবস্থাটা করে। তারা আমার মিউনিসিপালিটির উপরে আশ্বাস আছে তারা হইতে পারে, তখন আমি তারা ডাইরেক্টলি আমি টার্গেট করি না, আমি আরো কিছুদিন অপেক্ষা করি যাতে তারা একটা সলিউশন বার করুক, যাতে হাইলাকান্দির মানুষরা একটু উন্নত হোক, হাইলাকান্দির মানুষরা যাতে কষ্ট না হোক। নাইলে এরকম অবস্থা থাকলে বিগত দিনে আমি হাইলাকান্দি অথরিটি কইয়ার একটা নৌকার ব্যবস্থা করিয়া দিত, যাতে এই জায়গা থেকে ওই জায়গায় একটা নৌকা দিয়ে মানুষ আসা যাওয়া করতে পারে, ওরকম হইতো, ঠিক আছে। আর তো বেশি কিছু করার নাই। বিগত দিনে আমি আরেকটা জিনিস করতে চাই, আমরা গুয়াহাটির স্মার্ট সিটি এটা আমরা দেখছি কত প্রমিসেস করা হয়েছে, এখানে দেখছি জলে জলময় স্পেস টেকনোলজির রাস্তা বানিয়ে নিয়েছে, এটা নিয়ে আমার মামারে কোয়ার কিছু নাই, মামায় নিজে কইছে তাই জিতিয়া আইলে ফ্লাড হইতো না, কিন্তু এখন দেখি আর ফ্লাড আই থিঙ্ক এটা লেগেও গৌরবের বউ বা গৌরবের রেসপন্সিবল গুয়াহাটির ফ্লাডের লেগে মামা কই দিতে পারে, বা ফ্লাড জিহাদ তাহলে একটা নতুন জিহাদ বার করে দিতে পারে, বা হাইলাকান্দির যে ফ্লাড ওর এটাও কিছু একটা জিহাদ কিছু হইতে পারে, ওইতেও পারে। তো ওটাই আর কিছু করার নাই, যাতে ডেভেলপমেন্ট হোক, ওটাই। ধন্যবাদ। দুর্যোগ সংক্রান্ত কোনো ধরনের ভুয়ো খবর চাউর করলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনই কড়া বার্তা দিয়েছেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের কোনো ভুয়ো সংবাদ চাউর করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক। বন্যা পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে জেলা প্রশাসন হেল্পলাইন নম্বর জারি করেছে। নম্বরগুলি হলো 03842239249, 03842234005 এবং 9401724141। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
4 জুন শিলচর সফরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। গতকাল এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এ খবর জানিয়ে বলেন, আগামী 4 জুন শিলচরে কংগ্রেসের জয় হিন্দ যাত্রার সূচনা করবেন গৌরব গগৈ। অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে এই যাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান অভিজিৎ। প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা জোড়াটের সাংসদ এবং লোকসভার উপদলপতি গৌরব গগৈ মহাশয় ওনার নিযুক্তি পাওয়ার পর 31 মে উনি ডিব্রুগড়ে অবতরণ করবেন। দিল্লি থেকে ডিব্রুগড় চলে আসবেন। ডিব্রুগড় থেকে জোড়াট হয়ে কলিয়াবর, শিবসাগর, নগাঁও, জাগিরোড হয়ে উনি গুয়াহাটিতে 2 তারিখে এসে পৌঁছাবেন। 2 তারিখ তিনি সোজা রাজীব ভবন, গুয়াহাটি রাজীব ভবনে চলে যাবেন। সেখানে ওনাকে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে 3 তারিখ মানবেন্দ্র কমপ্লেক্স গুয়াহাটিতে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সেই কর্মী সভায় উনি ওনার দায়িত্ব নেওয়ার পর উনি কর্মীদের উদ্দেশ্যে উনি বক্তব্য দেবেন এবং গতকালকে উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে যেহেতু উনি দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তেই আপার আসাম হয়ে মিডিল আসাম হয়ে উনি জনগণের আশীর্বাদ নিয়ে এবং কংগ্রেস কর্মীদের সাথে সবার সাথে মিলিত হয়ে উনি গুয়াহাটিতে আসবেন। বরাক উপত্যকা যেহেতু এই রাস্তাতে নাই, বরাক উপত্যকা যেহেতু মানচিত্রে একটা সাইট, তাই উনি বলেছেন দায়িত্ব নিয়েই আমি বরাক উপত্যকায় আসতে চাই এবং 4 তারিখে উনি আসবেন বরাকে এবং বরাক উপত্যকাতে উনি গুয়াহাটি থেকে বিমান যুগে উনি 1:30টায় এসে পৌঁছাবেন এবং তিনি সিধা শিলচর ইন্দিরা ভবনে এসে পৌঁছাবেন। কৃত্রিম বন্যার কবলে পড়েছে সুনাই বাজার। বিশেষ করে শিলচর রোডের সার্কেল অফিসের সামনে জমা জলে সড়কটি ডুবে রয়েছে। তবে জল নিষ্কাশনে আজ সকাল থেকেই মাঠে নেমে পড়েছে পুরসভা। পুরো প্রতিনিধিরা নেমে পড়েছেন মাঠে। ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জানান, লাগাতার বৃষ্টিতে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। আবর্জনার জন্য অনেক সময় রাস্তার পাশের ড্রেনগুলো ব্লক হয়ে পড়ে। তাই ড্রেনে আবর্জনা না ফেলার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। সুনাই টাউনের মধ্যে শিলচর রোড, হসপিটাল রোড, বিশেষ করে আমরা সার্কল অফিসের সামনে আর্টিফিশিয়াল ফ্লাডের মতো হয়ে গেছে। আমরা নিজে প্র্যাকটিক্যালও আইছি, আমরা এটা সংশোধন করার চেষ্টা করি। আর আমি সুনাই টাউনের মধ্যে বিশেষ করে যারা আসেন আমার শিলচর রোড, হসপিটাল রোড, আমি আবদার রাখবো যে আপনারা ড্রেনটা ব্লকেজ করবেন না। কারণ বিগত দিনে আমরা এই শিলচর রোড আমরা ওয়াশ করছি, ওয়াশ করার পর জলের যে যাওয়া যেটা ডিউরেশন বা যাওয়া যেটা এটা খুব সুন্দরভাবে আসলো। কয়েকদিন আগে এখানে একটা ব্লকেজের কারণে এখন জল জমায়েত হয়েছে। তো আমরা চেষ্টা করবো এটা সলভ করার। আর আমি আবদার রাখবো আপনারা সাহায্য সহযোগিতা করার জন্য আমি আবদার রাখবো। ধন্যবাদ। কৃত্রিম বন্যার কবলে পড়েছেন পাতারখান্দির ডুবরিঘাট চা বাগানের 3 শতাধিক পরিবার। বিশেষ করে বাগানের নিচু এলাকার বসত বাড়িগুলো প্লাবিত হয়ে পড়েছে। জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় প্রতি বছর এভাবে কৃত্রিম বন্যার কবলে পড়েন বাগানবাসী। অন্যদিকে পাতারখান্দির রেল স্টেশনে যাওয়ার রাস্তায় হাঁটু পর্যন্ত জল। স্টেশনের কার্যালয়ে ঢুকে পড়েছে বৃষ্টির জল। কয়েকদিন থেকে মুষলধারার বৃষ্টির ফলে আমাদের ডুবরিঘাট চা বাগানের 7-8টা হ্যাবিটেশন, কোয়ার্টার লাইন, দূরবীন টিলা, বাংলাতলের নিচের স্থল এবং কন্দপাড়া, নাচগড় তাঁতিপাড়া, নাচগড় গুয়াবাড়ি, স্টাফ লাইন, সালিয়ানে রবিদাসপাড়া এবং আপনার বাজারছাই লাইন তাঁতিপাড়া, এইখানে প্রায় 300 থেকে 400 পরিবার ফ্লাডে এফেক্টেড এবং ওনাদেরকে তাড়াতাড়ি এখন আশ্রয়স্থানে নিয়ে যাওয়া হবে, নতুবা ওদের ঘরে এখন জল প্রায় সবার ঘরে জল ঢুকে যাচ্ছে। এটার একমাত্র কারণ হলো ডেপলচোরা নদী। ডেপলচোরা নদী দিনে দিনে ছোটো হতে যাচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের মিনিস্টার মধ্যে, তিনি একটা আমাদের বাঁধের কাজটা
চলছে, অথবা বাঁধের কাজ শেষ হওয়ার পরে আমাদের ফ্লাডটা জলটা কমবে। কিন্তু আমি আমাদের মিনিস্টার এবং আমাদের ডিসি মহোদয় এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের ডেপলচূড়া নদীটা দিনে দিনে ছোটো হচ্ছে, ছোটো হওয়ার কারণে জলটা নিচের দিকে আমাদের কম যাচ্ছে, সেই কারণে জলগুলো উপরের দিকে আসায় আমাদের এই 7-8টা অ্যাপ্লিকেশনের প্রায় 300-400 ফ্যামিলি প্রত্যেক বছরে বন্যায় আক্রান্ত হচ্ছে। প্রায় 3-4 মাস ফ্লাডের বয়ে তারা আতঙ্কে থাকে। সেই জন্য আমি অনুরোধ করব আমাদের মাননীয় মিনিস্টার শ্রী কৃষ্ণ পাল দাদা এবং আমাদের ডিসি মহোদয়কে তাড়াতাড়ি কোনো ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং ওনাদের তাড়াতাড়ি রিলিফ ফান্ডের ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বদরপুর ঘাটের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে আগামী 2 এবং 3 জুন বার্ষিক তিরোধান তিথি উৎসব পালিত হবে। উৎসবকে ঘিরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে মন্দির পরিচালন কমিটির সভাপতি দেবপ্রসাদ এন্দো, সম্পাদক সুজিত সাহা সহ অন্যান্যরা উৎসবের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির পরিচালন কমিটির রাজু বণিক, শ্যামল কুর্মী, সমরেশ চৌধুরী, মিন্টু দাস প্রমুখ। আমাদের উৎসব দুদিন ব্যাপী। 2 তারিখ আমাদের উৎসবের সূচনা করা হবে সকাল থেকে পুজো অর্চনার মাধ্যমে। বিকালবেলা 3:30 ঘটা থেকে 4 ঘটিকার মধ্যে আমরা পদযাত্রার মাধ্যমে অধিবাসের জলভরার আয়োজন করেছি। আপন মা বোনরা ওদিন সবাই জলভরার পাত্র নিয়ে উপস্থিত হয়ে এই জলভরার আয়োজনে অংশগ্রহণ করবে। তার সঙ্গে অধিবাসের কীর্তন শুরু হবে 7 ঘটিকায়। 7 ঘটিকায় অধিবাসের কীর্তন সমাপনে মানুষের জন্য প্রসাদের আয়োজন। তারপরের দিন সকালবেলা 19 জ্যৈষ্ঠ, যেদিন আমার বাবার পূজা, উদয়স্থ সংকীর্তন সকাল 4 ঘটিকা থেকে শুরু হবে। উদয়স্থ সংকীর্তন সারাদিন ব্যাপী চলবে। সকাল 7:30 ঘটিকায় বাল্যভোগের আয়োজন, 11:30টায় অঞ্জলি হবে। পুজোর পরে মানুষ প্রসাদ গ্রহণ করবে। 12 ঘটিকার জন্য বাড়ি প্রসাদ নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রেখেছি আমরা। কুপন সংগ্রহ করে প্রসাদ বাড়ি নিয়ে যেতে পারবে। তার সঙ্গে রাত্রে পুণ্যার কীর্তন হবে। পুণ্যার কীর্তন করে 4-5 হাজার মানুষ যারা উপস্থিত থাকেন সবাই প্রসাদ গ্রহণ করে রাত্রিবেলা পুণ্যার কীর্তনের পরে আমাদের অনুষ্ঠান সমাপন ঘোষণা হবে। আমি অনুরোধ করছি আপামো ভক্তবৃন্দ সবাইকে, আপনারা সবাই আসুন, উপস্থিত হন, মন্দিরের এই 2 দিন ব্যাপী পূজায় অংশগ্রহণ করুন। আর যাওয়ার সময় প্রসাদ অবশ্যই নিয়ে যাবেন। আমরা আনন্দিত হব আপনাদের উপস্থিতিতে। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ রইল মন্দিরে আসার। বাইরের থেকে টিঙ্কু গোসাই কীর্তন পার্টি আমরা আয়োজন করেছি। এবার ফেরিঘাটটা এখানে আসার দরুন আমাদের একটু অনুষ্ঠানকে পরিচালনা করতে আমাদের জায়গাটা একটু কম হচ্ছে। তারপরেও আমরা 2-1টা কীর্তন পার্টি বড় এনেছি। কিন্তু বড় কীর্তন পার্টির সাথে হয় কি, অনেক মানুষের সমাগম হয়ে যায়, মানুষকে ব্যবস্থাতে প্রবলেম। এই জন্য আমরা এবার 2টা বড় কীর্তন পার্টি রেখেছি। প্রশাসনের কাছে পারমিশন অনলাইনে আপডেট করে দিয়েছি। প্রশাসন প্রত্যেক বছরের না এবারও আমাদেরকে সহযোগিতা করবে এই আশা রেখে আমরা ইলেকট্রিসিটির পারমিশন নিয়ে নিয়েছি। টেস্টিফিট জমা দিয়ে যা ইলেকট্রিসিটি জ্বলে যা গভর্নমেন্টের নিয়ম নীতি মানতে হয় আমরা সব কিছু মেনে আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছর করে থাকি। এবছরও আমরা এইভাবেই করব। শ্রীভূমি জেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করতে গতকাল বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক বৈঠকে বসেন অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালও। এছাড়াও বিধায়ক সিদ্দিক আহমেদ, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্ভাব্য বন্যা মোকাবেলার প্রস্তুতিরও খোঁজ নেন মন্ত্রী। আজি আমি ইয়াতে শ্রীভূমি জিলার মই আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী শ্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া দুজনে আমাৰ এই জিলাৰ বিভিন্ন বিভাগৰ আমি এটা ৰিভিউ কৰিছোঁ। আৰু লগতে বাৰিষা আৰম্ভ হৈছে, সেইকাৰণে ইয়াত অহা যদি ফ্লাড হয় বা বাৰিষা হয় সেইকাৰণে কি আমাৰ প্ৰস্তুতি আছে সেইটো লৈ আমি ইয়াতে বুজ লৈছোঁ, যাতে আমাৰ খাদ্য ভাণ্ডাৰ মজুত থাকে। লগতে আমাৰ ৱাটাৰ ৰিচোৰ্চৰ যি এম্বেংকমেণ্ট, যি ইৰোশ্যন, এইবিলাক লৈ আমি কথা পাতিছোঁ। বাকী যিমান ডিপাৰ্টমেণ্ট এই জিলাৰ এই ডিপাৰ্টমেণ্টৰ লগত কথা পাতি কামৰ যি বিভিন্ন যে কাম কাজ চলি আছে কামৰ অগ্ৰগতি আমি লৈছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ইতিমধ্যে আজি এটা ভিডিঅ' কনফাৰেন্স যোগে তেওঁ নতুন এটা প্ৰকল্প লঞ্চ কৰিছে। এই প্ৰকল্পটো হ'ল এটি পাত দুটি কলি, এটি কলি দুটি পাত। এই কাৰ্যক্ৰম এটা আৰম্ভ হৈছে, যাতে চাহ বাগিচাত
চাহ বাগিচাত 200 বছর পূর্ণ উপলক্ষে পূর্তি উপলক্ষে চাহ বাগিচাত 7 লক্ষর অধিক শ্রমিক কর্মচারী আর্থিক সাহায্য এককালীন 5,000 আর্থিক সাহায্য দিয়ার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ দিছে। লগতে আমার ফ্লাডর কারণে বিভিন্ন জিলাতে ইতিমধ্যে নির্দেশ দিছে যে আমার যদি কোনোবা ঠাইতে ফ্লাড হয় রাজ্যক যাতে আমি সোনকালে তাতে যে ত্ৰাণ সামগ্ৰী আমি দিব পাৰোঁ। ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, ফুড এন্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট, DDMA সবে যাতে এক্টিভ লৈ অহা দিনত কাম কৰিব পাৰোঁ, একেলগে সব ডিপার্টমেন্টৰ যাতে কাম কৰিব পাৰোঁ, সেইকাৰণে আজি আমি রিভিউ মিটিং কৰিছোঁ। আৰু লগতে আমাৰ যাতে কোনো রকমে মূল্য বৃদ্ধি নহয়, প্রাইস রাইজ নহয়, সেইকাৰণে আমি সবার লগত কথা পাতিছোঁ। আলগাপুর মডেল হাসপাতালে শীঘ্রই শুরু হবে এক্স-রে পরিষেবা। আজ হাসপাতাল পরিচালন কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত প্রায় 5 বছর থেকে এক্স-রে মেশিন বিকল থাকায় স্থানীয়রা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শেষ পর্যন্ত এলাকার জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্করের সক্রিয়তায় মেশিন ফের চালু হচ্ছে। এছাড়া এদিনের বৈঠকে হাসপাতালের উন্নয়নে আরও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর, হাসপাতালের ইনচার্জ ডক্টর গুলাব হোসেন, নজরুল ইসলাম সহ অন্যান্যরা। আজকে সভা নাই, সভা আমরা সবসময় করিয়া যাই, কিন্তু কিছু কন্ট্রোভার্সি যেগুলো আসিল যে আমরা 108 স্টাফ থাকার কোয়ার্টার লাগিয়া, এটা আমরা হসপিটালে এখন বলিল গিয়া ফান্ডর প্রবলেম আছে। একটা মডেল হসপিটালে বছর 5 লক্ষ টাকা পায়, এটা দিয়ে মেনটেন করা বহুত কঠিন সংকট। এর লাগিয়া কিছু বড় অঙ্কর টাকা লাগে। এর লাগিও আমরা বিল্ডিংসটা গিয়া একটা ওয়ার্ক অর্ডার বানাইয়া আনছি। কিছু নিয়ম নীতির ভিতরে এইগুলো কাজ করতে লাগে, এটা তো নিজের মর্জি মতো করলে হইতো না। আর আজকে সবচেয়ে ভালো হইল গিয়ে আমরা জেলা পরিষদ আজকে আইসইন, এই কমিটির তাই প্রথম আইয়া ঢুকছুন, এই কমিটির ঢুকার লাগে আমরা ধন্যবাদ দিই। আর বা কিছু টানতে গিয়েও যেটা পরামর্শ দিছুন খুব ভালো লাগছে এগুলা শুনিয়া। আমরা আজকে যে হসপিটালের এক্স-রে মেশিন যেগুলো এক্স-রে মেশিনের লাগিয়া আমরা 15 দিনের ভিতরে আমরা এক্স-রে মেশিন চালানো হইতো। এখানেও অপারেটার যে আছে মোহনপুর থেকে আনিয়া দেখা যায় 3 দিন মোহনপুর, 4 দিন আলগাপুর হসপিটালও থাকার লাগিয়া বা বিভিন্ন ধরনের আমরা এখানেও কিছু রেজলিউশন নিছি। আমরা ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী দিনে সুন্দর ভালো হইয়া, যদি আগে আমি একা আসিলাম, আজকের দিনে জেলা পরিষদ আবার লাগিয়া আমি মনে করি খুব ভালো হয়েছে। কিছু নতুন নতুন বা এখানে হসপিটালের 20,000 টাকা পর্যন্ত কোনো সময় ইমার্জেন্সি লাগে খরচ করতে পারবা, এর মধ্যে আমরা একটা কমিটি বানাইয়া দিছি। আজকে দিয়া আমরা সুন্দরভাবে আজকের যে মিটিং এখানেও সমাপ্ত হয়ে গেছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বন্ধ হয়ে গেল শিলচর হাফলং রোড, ধস মহাসড়কে। পাহাড় লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি, বিপদের সময়ে স্বস্তির খবর। জমাজলে বিপর্যস্ত শিলচর, পরিস্থিতি ক্রমে ভয়াবহ হচ্ছে। বিপদসীমার অনেক নিচে থাকলেও বরাকের জল বাড়ছে উদ্বেগজনকভাবে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।